তোমরা বাসায় করেছিলে একটু ওয়েট? বাসায় করেছো? ম্যাম এক্সট্রা ওয়েস্টের গ্রাউন্ডটা কি এক্সট্রা ওয়ার্পের মতোই হবে? হয়েছে? আমার সঙ্গে কনভারসেশন করো, আনমিউট করে রাখো। হ্যাঁ, এখন বলো থার্ড ইয়ার সিলেবাস শেষ হচ্ছে নাকি? অন্যান্য পেপার ম্যাম আমাদের পিন স্ট্রাইপটা পড়ানো হয় নাই। কি পড়ানো হয় নাই? ম্যাম পিন স্ট্রাইপ। কথা শোনা যাচ্ছে না। ইসরাত, ইসরাত জাহান, আনমিউট হও তো বাবা, একটু কথা বলো। ম্যাম এখন শোনা সাদিয়া, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সাদিয়া বলো তো অন্যান্য পেপারের কি সিলেবাস শেষ হয়েছে? কে বলতে পারি অন্যান্য সিলেবাসে শেষ হয়েছে নাকি? ম্যাম মোটামুটি 303 আর হচ্ছে ম্যাম 304 শেষ হয়েছে। জষ্টি আছে ক্লাসে? আর ম্যাম সোসিওলজি শেষ হয়েছে। জি ম্যাম ক্লাসে আছি। শেষ হয়েছে। আচ্ছা হ্যালো ম্যাম আপনি শুনতে এখন পাচ্ছেন? একটু কনভারসেশন করতে বলবো। অন্যান্য পেপারের তো সিলেবাস অলমোস্ট শেষ। হ্যাঁ জি শুনতে ম্যাম, পাচ্ছি। ম্যাম সবগুলো হচ্ছে মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর ম্যাম হচ্ছে হ্যাঁ 301 শেষ, 352 ম্যাম কিছুটা বাকি আছে। আর হচ্ছে যে 303 ও শেষ হয়ে গেছে, রিভিশন ক্লাস শুরু হবে। আর 304 ও শেষ। ম্যাম 305 টা বাকি শুধু। আর ম্যাম 302 তে ম্যাম অনেকেরই মানে ম্যাম সমস্যা আছে, তো ম্যাম আমার নিজেরও অনেকগুলো সমস্যা আছে। তো ম্যাম আমি হচ্ছে যে সবগুলো আবার 302 তে কেন সমস্যা আছে? এত স্লো ভার্সনে যাচ্ছি সেজন্য সমস্যা। তাহলে এখন র্যাপিডলি যাই, তারপরে দরকার হয় আমি কি করি। ম্যাম তাহলে আমাদের সবাই তোমরা একই ক্লাস কয়দিনে করতেছো বলো? আবার ফিনিশ স্টেপ করি নাই, করানো হয় নাই বললে না? জি ম্যাম। ফিনিশ স্টেপ করে নাই? না ম্যাম পিন স্ট্রাইপ করানো হয়নি। ফিনিশ স্টেপ করানো হয় নাই সাদিয়া? এবার জষ্টি বলো ফিনিশ স্টেপ করে কিনা? ম্যাম আমার খাতায় তো নাই। জষ্টিও করে নাই। একটা স্ট্রাইপ ইফেক্ট আমরা করি নাই? ম্যাম করানো হয়েছে। তাহলে আমরা ক্লাস না করে যদি বলি যে এটা করানো হয় না, সেই দায় কি আমার? না ম্যাম। বাসায় করে নিবা। এই যে এত স্লো যাচ্ছি, তোমরা বোঝো না বলে স্লো যাচ্ছি, তাহলে তো এটার কোনো দরকার ছিল না। আমি ফার্স্ট যাই, তারপর তোমরা বোঝো না, তখন নতুন করে আবার করবো, রিভাইজ করবো, বলতে পারবো যে আমার রিভাইজ হয়ে গেছে। এখন আমি বলছি যে আমার ক্লাসে শেষ হয় নাই, আমার সাবজেক্ট শেষ হয় নাই, কোর্স কমপ্লিট হয় নাই।
একই জিনিস 2 দিন কইরা তারপরে যদি বলি যে এটা করি নাই, এটা পারি না, এটা কেন হবে, এটা কেমন করে হবে, তাহলে তো খুব মুশকিল। হয় লেখাপড়া করো, না হলে করো না। এর থেকে ভালো করে আর কে বুঝাইতে পারবে? তোমাদেরকে বাসায় আমি এক্সট্রা ওয়েট বলেছিলাম, সব বলে দিয়েছিলাম কিভাবে কিভাবে করতে হবে। তোমরা কে ট্রাই করেছো বলো তো আমাকে অনেস্টলি? এক্সট্রা ওয়ার্কের জন্য 2 দিন সময় নিয়েছে। এক্সট্রা ওয়েট কে কে করেছো বলো? সেম জিনিস, শুধুমাত্র ওয়েস্টের দিকে যাবে। চেষ্টা করেছি কে? আমি মূল বুনন বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি। মোটিভটা পর্যন্ত বলে দিয়েছি, এটাকে এক্সট্রা ওয়েট করবে। আমি মোটিভ করেছিলাম 5x5 ঘরে, একটা বলছি মোটিভ, ঠিক না? কেউ করি নাই, তো না করলে তার উপরে বর্তায়। এত ভালো ক্লাস নেওয়ার পরেও এই পেপারে তোমরা ফেল আসে। তার মানে তোমরা করো না, সেজন্য। আমি দেখলাম ওই ক্লাস নিয়ে দেখলাম যে ওটাতে তোমাদের সঙ্গে কথা বলতে পারে না, তোমরা বুঝো কি বুঝো না সেটাই আমি বুঝতে পারি না। তাই এখন ক্লাস নিচ্ছি এইভাবে তো তোমাদের সঙ্গে সরাসরি কথা বলা যাচ্ছে, এটাই হচ্ছে বেস্ট উপায়। ওইভাবে বেস্ট না। এখন তোমরা তো আমাকে ভিডিও করে নিচ্ছ, তাহলে এতে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। ভিডিওটা বারবার দেখো, নিজেরা বের করো। আচ্ছা ম্যাম একটা এক্সট্রা কোশ্চেন ওয়েস্টের আছে। ক্ষেত্রে আমি আবার বলি, এক্সট্রা ওয়ার্কের ক্ষেত্রে যেরকম ছিল। হ্যাঁ বলো, এতক্ষণ কোথায় ছিলা? মাইশা? ম্যাম আপনার কথা শুনতেছিলাম। হ্যাঁ, অনেকগুলা প্রশ্ন করেছে, এতক্ষণ কিন্তু মিউট করে চুপ করে বসেছিলা, কথা ম্যাম শুনতেছিলা। আমি তো কথা বলতেছিলাম না, আমি তো বকা দিচ্ছিলাম, তার আগে প্রশ্ন করেছি, কথা বলি নাই আর। ম্যাম এক্সট্রা ওয়ার্ক ডিজাইন নিয়ে একটা কোশ্চেন আছে। বলো ম্যাম এক্সট্রা ওয়ার্ক প্রশ্ন বলো। ডিজাইনের হচ্ছে বুনন পদ্ধতি আর গঠন প্রণালী কি এখন আর সেম? এক্সট্রা ওয়ার্ক ডিজাইন নিয়ে কোশ্চেন, ওয়ার্ক ডিজাইন নিয়ে এখন আর কোনো কথা বলতে না। একই ক্লাস আমি 2 দিন নিয়েছি, আর সম্ভব না। এখন আমি এক্সট্রা ওয়েস্টে যাব। এক জিনিসকে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো পড়ালাম, আর কয় সপ্তাহ পড়াবো? এতদিন এই প্রশ্নগুলো আমি যখন পড়িয়েছি, প্রশ্নগুলো মাথায় আসেনি, তখন কি করো তোমরা? একই জিনিস, একই কনভারসেশন, একই লেকচার 2 দিন দিয়েছি টানা। ভিডিও রেকর্ডেড যেগুলো আছে সেগুলো দেখবে বারবার টেনে টেনে, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রশ্ন থাকবেই, সেজন্য মন দিয়ে দেখতে হবে। আর প্রশ্ন থাকার জন্য প্রশ্ন না, প্রশ্নটা থাকবে না যদি বারে বারে একই ডিজাইন করো। মোটিফের ঘর সংখ্যা চেঞ্জ করবা, ডিজাইনের ঘর সংখ্যা চেঞ্জ করবা, ডিজাইন করবা বারে, তাহলে আর কোনো রকমের প্রশ্ন থাকবে না। প্রশ্ন যা কিছু তার উত্তর হচ্ছে এটা। তোমার যেই প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে বেশি বেশি করো, প্রশ্নের উত্তর দেবা।
ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে এক্সট্রা ওয়েস্ট। ওয়ার্কের ক্ষেত্রে বলেছিল মোটিভ যদি পাঁচ, কেন ওয়ার্ক সুতা যাবে বেশি, সেই কারণে। এখন আমি বলছি এক্সট্রা ওয়েস্টের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট সুতা যাবে, সেই জন্য আমার উপরের দিকে লম্বালম্বি হবে, সুতার সংখ্যা ঘর সংখ্যা বেড়ে যাবে। ৫ যদি ঘর সংখ্যা মোটিফের হয়, এখানে ডিজাইনের ঘর সংখ্যা হয়ে যাবে ১০, আর এমনিতে হয়ে যাবে ৫। ঠিক বুনন পদ্ধতির ক্ষেত্রে সেগুলো একটু বলি। এর আগেও আমি এই এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা ওয়েস্ট প্রথম দিন আমি কিন্তু দুটার তুলনামূলক একটি আলোচনা করেছিলাম। আজকে আবার একটু বলি, সেটা হচ্ছে এক্সট্রা ওয়েস্টের ক্ষেত্রে অতিরিক্ত যে সুতাটা যাবে, যেটা নাকি নকশা তৈরি করবে, তা পরেন সুতা হিসেবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কাপড়ের মধ্যে ২ সেট পরেন সুতা থাকবে, কারণ একটি হচ্ছে মূল ডিজাইনের পরেন সুতা, আরেকটি হচ্ছে অতিরিক্ত পরেন সুতা। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ২ সেট পরেন সুতা, একটি মূল ডিজাইনের পরেন সুতা, আরেকটি হচ্ছে অতিরিক্ত পরেন সুতা। এই দুটি পরেন সুতা যাবে। তাহলে মূল ডিজাইনের যেটি, সেটি হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক, গ্রাউন্ড ওয়েফট, আর হচ্ছে এক্সট্রা ওয়েফট। ঠিক আছে? মূল ডিজাইনের ক্ষেত্রে হবে গ্রাউন্ড ওয়ার্ক, গ্রাউন্ড ওয়েফট। মূল ডিজাইনে তো ওয়ার্ক ওয়েফট দুটাই থাকবে, সেজন্য গ্রাউন্ড ওয়ার্ক আর গ্রাউন্ড ওয়েফট বলছি। আর হচ্ছে অতিরিক্ত সুতা হিসাবে যাবে এক্সট্রা ওয়েফট, এক্সট্রা ওয়েফট। তো এই যে এক্সট্রা ওয়েফট যাবে, সেই কারণে কি করতে হবে, ২ সেট মাকুর দরকার হবে। ওয়েফট সুতা কিসের মাধ্যমে যাচ্ছে, তারপরে বয়ান হচ্ছে যে চালনা হচ্ছে কিসের মাধ্যমে, মাকুর মাধ্যমে, শাটেলের মাধ্যমে, তাই তো? তো এই শাটেলের সংখ্যা থাকবে এখানে ২, আর এক্সট্রা ওয়ার্ক যখন ছিল তখন ওয়ার্কটা ছিল ২। টেনে টেনে কথা বলছি পার্থক্যটা বোঝার জন্য। আচ্ছা, পার্থক্য আছে, আমরা বই থেকে পড়ে নিব, সেদিনও বলেছি। এবং পার্থক্য এই যে আমি কি বলে ডিজাইনের বৈশিষ্ট্যগুলো বলছি, বুনন পদ্ধতি বলছি, ব্যবহার বলছি, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু পার্থক্য রয়েছে। সেগুলাই আবার ইন্ডিভিজুয়ালি লেখা আছে, বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবে। ঠিক আছে, এখন দেখো, বলেছি মূল বুননিটা প্লেন উইভ হবে। সাধারণত প্লেন উইভ হয়, এক্ষেত্রে মূল বুননি কিরকম হয়, সাধারণত প্লেন উইভ হয়। এবং প্লেন উইভ কিরকম প্লেন উইভ, 1/1 প্লেন উইভ। এক্সট্রা ওয়ার্পের ক্ষেত্রেও 1/1 প্লেন উইভ করেছিলাম, এক্সট্রা ওয়েস্টের ক্ষেত্রেও আমরা 1/1 প্লেন উইভই করব। এখন দেখো, ডিজাইনে যখন এক্সট্রা ওয়েভটা ঢুকাবো তখন কি রকম হবে, 1:1 হবে। 1:1, মূল ডিজাইন 1, তারপরে এক্সট্রা ডিজাইন 1, মূল ডিজাইন 1, এক্সট্রা ডিজাইন 1। আমরা পূর্বের ডিজাইনেও এরকম ভাবেই করেছিলাম। তাহলে এই যে আমরা 1:1 সুতা ব্যবহার করছি, সেই কারণে আমাদের যখন নাকি ডিজাইনটি করব, তখন আমরা যখন ডিজাইনটি করব তখন এক্সট্রা ওয়েভ সুতা 1:1 হয়ে, সেই কারণে ওয়েভটের দিকে সুতার সংখ্যা ঘর সংখ্যা বেড়ে যাবে। আর হচ্ছে একটু ক্যামেরা রোটেট করে নিই, দাঁড়াও, তাহলে একটু দেখাই।
আচ্ছা, আমরা বোর্ডে দেখি। আমি বলেছি কি মূল ডিজাইন যত ঘর হবে, মনে করো মূল ডিজাইন যদি 5x5 ঘরের হয়, একটা হচ্ছে মোটিভ আর একটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, একটা হচ্ছে মোটিভ আর একটা হচ্ছে গ্রাউন্ড। আমি বলছি গ্রাউন্ডটা আগে আসছে। গ্রাউন্ডটা যদি 5x5 ঘরে হয় আর মোটিভও 5x5 ঘরে হবে, কেন কি 1:1 আমাদের ডিটি হবে 1:1। তাহলে মোটিভও আমাদের 5x5 ঘরে নিচ্ছি 1:1 আঁকার জন্য। যদি প্রশ্ন হয় ম্যাডাম 1:1ই নিতে হবে, হ্যাঁ 1:1ই করবো আমরা। প্রশ্ন যদি হয় 5x5 হতে হবে, নো 5x, তখন এটা যদি 6 হয় মোটিভও 6x6 হবে। এটা যদি 7x7 হয় মোটিভও 7x7 হবে। গ্রাউন্ড যত হবে মোটিভ তত হবে, কেন কি 1:1। এটা আর এটা সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এখন মোটিভ যত ঘরে গ্রাউন্ড তত ঘরে, গ্রাউন্ড যত ঘরে মোটিভ তত। হ্যাঁ, বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না? ম্যাম মোটিভ দেখা যায় না। কি বুঝি নাই? আমি কথা শুনতে পাইনি। ম্যাম আমি মোটিভ বলছি দেখা যায় না। মোটিভটা আঁকলি নাই, দেখবা কোত্থেকে? আমি কি মোটিভ এঁকেছি? আমি তো মোটিভ আঁকি নাই। ম্যাম ওই পাশে মানে দেখা যাচ্ছে না তো একদম, এই জন্য আমি বুঝি শুধু নাই ঘর যে ওই পাশে দিয়েছি, কি। মোটিভ তো দেই নাই। তুমি দেখা যাচ্ছে না? না তুমি ম্যাম ক্যামেরা যাচ্ছে। রোটেট করে নাও, দেখতে পাবে। আমি এই পাশে থাকলে একটু কমই দেখা যাবে, আমি যখন সরবো তখন দেখা যাবে। হ্যাঁ, একটুখানি ক্যামেরাটা রোটেট করে নাও, দেখতে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রাউন্ড আর মোটিভের কথা বলছি। গ্রাউন্ড কত ঘরে নিব এটা ফিক্সড না, মোটিভ কত ঘরে নিব এটাও ফিক্সড না। গ্রাউন্ড যত ঘরে নিব মোটিভটা ঠিক তত ঘরে নিতে হবে, কেন কি আমরা বলছি ডিজাইনটি 1x1 হবে, 1:1 হবে। হ্যাঁ, মোটিভ গ্রাউন্ড 1 ঘর হলে মোটিভ 1 ঘরে হবে। আচ্ছা, এখন মোটিভ কিন্তু আমি আঁকি নাই, গ্রাউন্ডের কথা বলা হয়েছে 1x1 প্লেন। মোটিভের কথা বলা হচ্ছে, মোটিভ হচ্ছে মোটিভ একটি ক্ষুদ্রতর ডিজাইন, স্বয়ং সম্পূর্ণ ডিজাইন, সেটি আমি যেমনই আঁকি না কেন। তো মোটিভটা আমি পরে আঁকছি। এখন এখানে আমি বলছি এখানে ঘরের সংখ্যাটা কিরকম হবে। এখানে ঘরের সংখ্যাটা হবে, যেহেতু আমার ওয়েব সুতা যাবে, এগুলো হচ্ছে ওয়েব সুতা। আগে ছিল 5টি সুতা ছিল না, আগে 5 ঘরে ওয়েব সুতা ছিল, এখন আরো 5 ঘরে ওয়েব সুতা গেল। তাহলে এদিকের ঘর সংখ্যা হবে 10, এদিকের ঘর সংখ্যা হবে 5, কারণ ওয়েব সুতা যাচ্ছে ভিতরে। হ্যাঁ, এক্সট্রা সুতা যেটি সেটি হচ্ছে ওয়েব সুতা, সেই কারণে আমার। এখন দেখো, তাহলে আমার ঘর সংখ্যা এদিকে হয়ে যাবে 10, এদিকে হয়ে যাবে 10, এদিকে হবে 5। তাহলে এই 5 আমি একে নেই, আমি বুঝিয়ে বললাম কেন হবে। এখন তোমরা যখন বারে বারে করবা তখন সমস্ত কনফিউশন দূর হবে। তোমাদের পরীক্ষা, তোমরা একবারও করো না, তোমাদের ক্লাস, সেজন্য আমার করা লাগে।
এই মোটিফেও কিন্তু ঘর সংখ্যা দিবে, হ্যাঁ? এখানেও ঘর সংখ্যা দিবে। আচ্ছা, এটা বলেছে 1/1 প্লেন, তাহলে আঁকি আমি। ওয়ান বাই ওয়ান প্লেন আঁকলাম। এখন এখানে বলেছি মোটিভ, মোটিভটা যার যার ইচ্ছে মতো হয়। এখন আমি এই মোটিভটা আঁকি সবসময়। এটা আমার একটা বরফি ডিজাইন, এই মোটিভটা আমার পছন্দ। তুমি এখানে অন্য যে কোনো মোটিভ আঁকতে পারো। তাহলে কি হলো, এই যে মোটিভ আঁকলাম, এই যে গ্রাউন্ড আঁকলাম, এখন গ্রাউন্ড আর মোটিভ এইখানে লিখতে হবে। এখানে কোথায় লিখবো? আমার ওয়েব সুতা, এগুলো ওয়েব সুতা, এই যে ওয়েব সুতা, ওয়েব সুতা ঢুকেছে বিধায় এক্সট্রা করে, সেজন্য এদিকে ঘর সংখ্যা ডাবল হয়ে গিয়েছে। তাহলে এইখানে আমার যদি গ্রাউন্ড 1 হয়, 1, এখানে হবে এক্সট্রা 1, এক্সট্রা 1 মোটিভকে বলছি, এখানে মোটিভ 1ও লিখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখি আমরা এই এক্সট্রা সুতাগুলা, এক্সট্রা সুতাগুলা এই গ্রাউন্ডের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে এইখানে কিরকম একটি এফেক্ট আসে। এখন আমাকে প্রথমে গ্রাউন্ড আঁকতে হবে, আমরা সবসময় বেসটা এঁকে নেই, গ্রাউন্ড আঁকবো। গ্রাউন্ড 1, এই যে গ্রাউন্ড 1, আপ ডাউন আপ ডাউন আপ, এরকম আছে। গ্রাউন্ড 1 দেখো, এই সুতাটাকে আমি তুলে ধরলাম, এইটা এটা, ঠিক আছে? এখন গ্রাউন্ড 2, এই যে গ্রাউন্ড 2, গ্রাউন্ড 2 এইখানে এরকম আছে, এই সুতাটা। গ্রাউন্ড 3, এটাতে আছে আবার এরকম, এই সুতাটা। গ্রাউন্ড 4 আছে এইরকম, এই সুতাটা। গ্রাউন্ড 5 আছে এইরকম, এই সুতাটা। আমি গ্রাউন্ড গুলা এঁকেছি। গ্রাউন্ড গুলো এঁকেছি, গ্রাউন্ড গুলো বুঝতে সমস্যা হলো কারো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। তাহলে কারো সমস্যা নাই, যেহেতু কেউ রেসপন্স করছো না। না ম্যাম, এখন দেখো, আমার গ্রাউন্ড শেষ এবং মোটিভ বা এক্সট্রা ঘরে যাবে, দেখো 2 ঘর বাদ দিয়ে 1 ঘরে আছি, তারপর 2 ঘরে নাই, এখানে। যেহেতু এটি এক্সট্রা, সেহেতু এটিকে আমরা কি করব, কালার করে দিব, না হলে মূল ডিজাইনের আর এক্সট্রা ডিজাইনের পার্থক্যটা বোঝা যাবে না। একটু কালার করে দিলাম, ঠিক আছে? এক্সট্রা 2 যেটা দেখো, 1 ঘর বাদ দিয়ে মধ্যে 3 ঘরে আছে।
এক্সট্রা 3 যেটা সেটা দেখো এক্সট্রা 4 যেটা সেটা হচ্ছে সব লিখতে হবে। স্টার্টিং পয়েন্ট, গ্রাউন্ড ওয়ার্ক, গ্রাউন্ড ওয়েট, এক্সট্রা ওয়েট। ম্যাম খুবই ডিস্টার্ব এখানে দিচ্ছে নেটওয়ার্ক আমার শোনা যাচ্ছে না। কি হবে দেখো, এখানে আমার এটা ওয়েস্টের ক্ষেত্রে আমার এটা কিন্তু এরকম হচ্ছে। আমার টোটাল ডিজাইনটাই কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা যা যা লিখেছি সব কিছু ডেসক্রিপশন ওই পাশে লিখে দেব, তাহলে আমার এক্সট্রা ওয়েব ডিজাইন হয়ে গেল। যখনই তাহলে দেখো আমি এক্সট্রা ওয়েব এই ডিজাইনগুলো কিন্তু আমরা খুব সহজে দেখি। নেটওয়ার্ক ডিস্টার্ব দিলে তো বাবা এটা তো আমার হাতে না, নেটওয়ার্কের কাজ হচ্ছে ডিস্টার্ব দেওয়া। হ্যাঁ, একটু কষ্ট করে করতে হবে, আমরা তো সরাসরি ক্লাস করতে পারছি না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ডিজাইন। এখন দেখি এক্সট্রা ওয়েবসের যে ডিজাইন করেছি এটার ব্যবহার কোথায় কোথায় আছে। ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের অলংকৃত কাপড়ে। আজকাল আমরা বিভিন্ন ধরনের ব্লাউজে করি, ব্যবহার করি, সেই সমস্ত ফেব্রিকেও কিন্তু এক্সট্রা এই ওয়েবসের ডিজাইন আমরা দেখতে পাই। শার্টিং শুটিং এর কাপড়েও দেখতে পাই এই এক্সট্রা ওয়েব ডিজাইন। তাহলে অনেক জায়গায় বিভিন্ন গার্মেন্টসে, অলংকৃত কাপড়ে, শাড়িতে, লুঙ্গিতে, তারপরে হচ্ছে ফার্নিশিং এ, শার্টিং শুটিং এ, মহিলাদের পোশাকে, বিভিন্ন জায়গায় আমরা এই এক্সট্রা ওয়েট দেখতে পাই। এর বৈশিষ্ট্য কি হবে, যেহেতু বেজের পরে বা গ্রাউন্ডের পরে আরো একটি এক্সট্রা ওয়েট ঢুকলো, সেই জন্য এর ওয়েট বেশি হবে, ওজন বেশি। হ্যাঁ, এক্সট্রা যখনই ঢুকলো তখনই ওজন বেশি হবে। এখানে বলে রাখা ভালো, এক্সট্রা ডিজাইনের ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে এই, এক্সট্রা ডিজাইন কাপড়ে করলাম, আবার আমার যদি কখনো মনে হয় যে আমি এই ডিজাইনটি খুলে নেব কাপড় থেকে, তাহলে খুলে নিলে মূল বুননির কিন্তু কোনো সমস্যা হবে না। মূল বুননি কিন্তু যেমন ছিল তেমনই থাকবে, তার কোনো হেরফের হবে না। কারণ মূল বুননি 1/1 ছিল, সেই 1/1 তো প্লেন উইডথ তো থাকবেই, এক্সট্রা ওয়েবটার মধ্যে থেকে খুলে নিলাম। ঠিক আছে, তাহলে মূল বুননির কোনো সমস্যা কিন্তু হয় না। তাহলে যখনই কাপড়ের ওজন বেশি হলো, কাপড় তুলনামূলকভাবে শক্ত হয়ে গেল, দৃঢ় হলো, দীর্ঘস্থায়ী হলো, এখন দেখো কাপড়ের প্রসারণ ক্ষমতা কিরকম হবে। কাপড় সাধারণত আমরা এইরকম ভাবে টানি, সাধারণত কিরকম টানি, এরকম টানি। এদিকে যেহেতু আমার এক্সট্রা ওয়েব ঢুকেছে, সেই কারণে আমার এইরকম টানলে কাপড়ের প্রসারণ ক্ষমতা কি হয়ে যাবে, বেশি একটা থাকবে না, কারণ আরো সুতা ঢুকেছে, তাহলে প্রসারণ ক্ষমতা কমবে। কিন্তু এক্সট্রা ওয়ার্ড যখন ছিল তখন কিন্তু বলেছিলাম প্রসারণ ক্ষমতা, কাপড়ের প্রসারণ ক্ষমতা বেশি বলেছিলাম। আচ্ছা, এক্ষেত্রে টানা সুতা হচ্ছে 1 সেট, পরেন সুতা হচ্ছে 2 সেট। এক্ষেত্রে টানা সুতা 1 সেট, পরেন সুতা হচ্ছে 2 সেট। আর কাপড়ের মূল বুননিতে সাধারণত প্লেন উইডথ থাকবে, মূল বুননি এবং এক্সট্রা অনুপাত হবে 1/1, 1:1। এই হচ্ছে এক্সট্রা ওয়েটের বৈশিষ্ট্য। আমি যদি ডিজাইনটি আঁকতে পারি তাহলে তার বৈশিষ্ট্যগুলো কি আমি করা লাগে আর এক এক করে? এগুলো সবই বইয়ের ভাষা, এগুলো সবই আমার ভাষা, ম্যাডামের ভাষা। এই ম্যাডাম কিন্তু ডিজাইনটি দেখলাম, এখন এই ডিজাইনের বৈশিষ্ট্যগুলো বললাম। তোমরাও কিন্তু এরকম ভাবে বলতে পারবে ডিজাইনের বৈশিষ্ট্যগুলো কি কি। শুধু ডিজাইনটা আঁকতে দেরি লাগবে, বৈশিষ্ট্য বলতে কিন্তু দেরি হবে না। আর এক্সট্রা ওয়েট আমরা এত বেশি ইউজ করি, এর ব্যবহারও আমাদের সকলেরই জানা।
তাহলে আজকে আমরা যেটা শিখলাম, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা? এই ক্লাস আর কন্টিনিউ হবে না। যা যা কোশ্চেন আছে মনের ভেতরে কালকের আশায় রাখবে না, আজকে বলে দাও। আর কোশ্চেন Ma'am, ডিটেল সিঙ্গেল হবে না, সবার কোশ্চেন হবে। একজন একজন করে বলেন। এই ডিজাইনটার একটু যদি ডিপিআর এলপিটা একবার করে দিতেন। কি ম্যাম ডিপিএলপি? ডিপিআর এলপিটা ডিপিএলপি ম্যাম একবার একটু দেখিয়ে দিলে ভালো হতো। ম্যাম ম্যাম স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না, সবই ঝাপসা। ম্যাম তো চলে গেছে। নেটওয়ার্কের প্রবলেম বললেও উনি কোনো মানে লাইন নিচ্ছে না। নিচ্ছে এই কিছু বলিস না, হঠাৎ করে কি বলবো, রাখি। দৃষ্টি, হ্যাঁ শুনতেছি। আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে ম্যাম কিছু বলবে না? প্রশ্ন কর ম্যামকে, ম্যাম তো আছে মনে হয়, নাকি চলে গেছে ম্যাম? ম্যাম তো চলে গেছে, প্রশ্ন করার সাহস হচ্ছে না। একটু আগে যে ঝাড়িটা দিল সবাইকে। প্রশ্ন করতে গেলাম, ম্যামই তো চলে গেল। এই ডিফেন্স গুলো তো নেটওয়ার্কের প্রবলেম নরমালি লাগে না। ম্যাম আসছেন, এখন জিজ্ঞেস কর, ম্যাম আসছেন। ম্যাম শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, এখন ডিপি কেউ পারবে না? ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না? ডিপিএল কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে কথা আমার? না ম্যাম, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হলে তো এটা তো পার্সোনালি আসলে করা সম্ভব না, ঠিক না? তো একটু কষ্ট করো, হ্যাঁ, কথা শোনা কেটে গেলেও যাচ্ছে। কিছু তো কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, ডিপিএলপি এখন কি করা সম্ভব? কথা বুঝতে পারছো না?
দিবা আছে? ডিপিএলপি এখন করা সম্ভব? ম্যাম মধ্যে দিয়ে কিছুই শোনা যায়নি যখন ওই টাইমটা মানে বলছেন কিছুই শুনিনি আমরা। কোন টার্মটা বলছি? কোন টার্মটা বলছি সেটা বলো। কোনটা বুঝি নাই? কোন টার্মটা বুঝি নাই সেটা তো বুঝাইতে হবে আমাকে। ম্যাম আপনি ডিপিএলপি নিয়ে যেটা বললেন সেটা বুঝতে পারি নাই। হ্যাঁ, ডিপিএলপি করতে হবে বলেছো, তাহলে আমি বলেছি যে ডিপিএলপি নিজেরা করে নিবে, আমি শুধু কমন আনকমন সুতা বের করে দেই, কমন আনকমন সুতা বের করে দিয়েছি। তাহলে এখন কি ডিপিএলপি করা সম্ভব? জি ম্যাম। জি ম্যাম এখন করা যাবে। এখন করা যাবে, আগে কেন করা যায় নাই? এখন তো হচ্ছে এই ডিজাইনের প্রায় শেষ পর্যায়ে, এক্সট্রা এখন ওয়েব। বুঝতে পেরেছি। তা এটা তো না বোঝার কিছু নাই। এটা যদি সবকিছু যদি ম্যাডামকে করে দিতে হয় ডিপিএলপি, এটা তো সেই শুরুর দিকের ক্লাসের অংশ। এখন যে কোনো সময় হচ্ছে কমন আনকমন সুতা বের করে ফেলতে হবে, আর সুতা যদি বের হয়ে যায় তখন ডিপিএলপি করা যে কোনো মুহূর্তে সম্ভব। এখানকার ডিপিটা কিরকম হবে বলো তো, কি ড্রাফট হবে? কিরকম হবে ডিপিটা? মূল ডিজাইনের উপরে কোনটা হবে, ডিপি না এলপি? জিপি। ডিপি। ডিপিটা কিরকম যাবে, কি শেপে যাবে? জয়ষ্ঠী বলো। কে পারবে? ম্যাম ভি ড্রাফট হবে, ভি ড্রাফট উল্টা। হবে। হ্যাঁ, উল্টা ভি হবে, ব্যাস। এটা দেখেই বোঝা যায় 1 2 3 যাবে, তারপর 2 1 নিচে নামবে, তাই না? গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আর তো কোনো কোশ্চেন নাই আমাদের, তাই না? বুঝি নাই, বলো কোশ্চেন বলো। চুপ করে আছো কেন? ম্যাম বুনন পদ্ধতি আর গঠন প্রণালী কি এক হবে? কিসের বুনন পদ্ধতি, কিসের গঠন প্রণালী? ম্যাম এক্সট্রা ওয়েফট। না। আচ্ছা ম্যাম আমাদের আর একটু কারো কোনো সমস্যা কোশ্চেন? হয়েছে। হ্যাঁ, কোথায় বলো? ম্যাম এখানে না, আমাদের হচ্ছে টপিক আসছে ম্যাম পিন স্ট্রাইপ ডিজাইন, কিন্তু এটা তো ম্যাম করানো হয় না, আমরা তো বুঝতেছি না কেমনে করব। এটা করানো হয়েছে, এখন তুমি না পারলে তো আমার কিছু করার নেই, বলো। তুমি ক্লাস করনি কেন? ম্যাম আমরা কেউই, ম্যাম এটা করানো হয়নি ম্যাম, খাতা খুঁজেছি, ক্লাস খুঁজেছি, খাতা আমরা কেউই খুঁজেছো, পাইনি। ক্লাস খুঁজেছো, কিন্তু আমি শিওর, আমি 100% শিওর আমি একটা ক্লাস করেছি এটার। কারা কারা পিন স্ট্রাইপ করেছো তারা তারা একটুখানি কথা বলো। এই ক্লাসেই কিছুক্ষণ আগেই বললো যে ক্লাসটা করেছি। কারা কারা পিন স্ট্রাইপ করেছো কথা বলো। যে বলেছো সে বলো, কারণ আমরা তো পাই নাই ক্লাস। ম্যাম আমার খাতায় আর কি একটা লেখা আছে। কার খাতায়? কার খাতায় আছে এটা? ম্যাম আমার। রাইফা বলো। নামটা বলো, নামটা বলো। মাহমুদ রাইফা ম্যাম। হ্যাঁ, তুমি করেছো ক্লাসটা? ম্যাম এটা 12 তারিখের ক্লাস ছিল, স্ট্রাইপ এন্ড চেক ইফেক্টের। স্ট্রাইপ এন্ড চেক ইফেক্ট, ইটস ট্রু। ক্লাসটা কয় তারিখে ছিল? তারিখ লিখছো না, একটু বলো তো। 12 তারিখ, 12ই এপ্রিল। অলমোস্ট 2 মাসেরও বেশি হয়ে গেছে ক্লাসটা হয়েছে, তাই না?
আচ্ছা, যে সমস্ত বন্ধুরা পায়নি তাদেরকে একটু সাহায্য করো পিন স্ট্রাইপ নিয়ে, ঠিক আছে? আর জি ম্যাম, যদি আমি কোনো গ্রুপে সমস্যা ছবি না দিয়ে দিই। থাকে ছবি দিয়ে দিও। আর হচ্ছে আজকে আমার ক্লাসটি শেষ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার পরবর্তীতে আরো একটি ক্লাস আছে। এই সংশ্লিষ্ট প্রশ্ন হলে তাড়াতাড়ি করো, এটাই শেষ প্রশ্ন। ফ্যাব্রিকের প্রকারভেদে আমরা হচ্ছে 3 প্রকার হুম। লিখবো, লিখার পরে ডিটেইলসে কি আরো কিছু লিখতে হবে? এটা অ্যাসাইনমেন্ট, 18 মার্কস। তুমি যদি লিখতে না ইচ্ছা হয় হাত ব্যথা করে লিখো না। না ম্যাম, ইংলিশ বইটাতে 4 প্রকার দেয়া আছে, তো এই জন্য আসলে কনফিউজ হয়েছে যে 3 প্রকার লিখবো না 4 প্রকার লিখবো। স্পেশাল ফেব্রিক এক প্রকার আছে, তাই না? জি ম্যাম, তাহলে ওটাও অ্যাড করে দিব? হ্যাঁ, এবং ইন ডিটেইলস লিখতে হবে। অ্যাসাইনমেন্ট মানেই হচ্ছে তোমাকে দেয়া হয়েছে বাসায় যত তথ্য কালেক্ট করা যায় সবকিছু ইনক্লুড করার জন্য। এটা তো তোমাকে পরীক্ষার হলে এক্সাম দিতে বসাই নাই আমরা না দেখে দেখে, যে সেইখানে অল্প কিছু লিখলা তোমাকে তার উপরে বেস করে নাম্বার দিলাম। এখানে তুমি যত বেশি তথ্য আমাকে দিতে পারবে তত ভালো নাম্বার পাবে। ম্যাম ঠিক আছে? একটা কোশ্চেন। ম্যাম বলো। আমাদের কোশ্চেনে ছিল এক্সট্রা হুম। ওয়েব ডিজাইনের বুনন পদ্ধতি, কিন্তু মানে হুম। আগের বইয়ে যে ডিটেলসটা পেলাম সেটা হচ্ছে গঠন প্রণালী। এখন দুইটা তো আপনি বললেন সেম না, তো বুনন পদ্ধতিটা কি নিজেদের মতো করে লিখতে হবে? কিভাবে বুনন করা হয়, নকশাটি তৈরি করব, সেই নকশাটি এক্সট্রা ওয়েফট যেটা সেটা এক্সট্রা ভাবে পরেন সুতা হিসেব যাবে, এখানে 2 সেট সুতা পরেন থাকবে, 1 সেট সুতা টানা থাকবে, হ্যাঁ, এই সমস্ত কথাগুলা যাবে, তাই জি না? ম্যাম, জি 2 ধরনের সুতা ঢুকাবার ব্যবস্থা থাকবে, আমি তো কিছুক্ষণ আগেই বললাম 2টি মাকু থাকবে, ওখানে যেমন 2টি ওয়ারবিম ছিল, এখানে 2টি মাকু থাকবে। এই তো বুনন পদ্ধতি, কিভাবে বুননটা হয় সেই পদ্ধতি। জি ম্যাম, বুনন পদ্ধতি লেখার পরে যেহেতু অ্যাসাইনমেন্ট, গঠন প্রণালীটাও লিখে দিও। জি ম্যাম। ঠিক আছে, ক্লাসগুলা করো মন দিয়ে না, শুনো না ঠিক মতো। এই যে একটি ডিজাইন করে দিয়েছি এক্সট্রা ওয়েট 5x5 ঘরে, পরীক্ষার হলে 5x5 অবশ্যই দিবে না, পরীক্ষার হলে হয়তো ইন্ডিকেট করেও দিতে পারে, তখন সমস্যায় পড়বে। সেই জন্য আমি 5x5 ঘরে করেছি, তোমরা 6, 6, 7, 7, 8, 8 আরো কয়েকটা বানিয়ে বানিয়ে করতে হবে, না করলে তো বুঝবে না। একই নিয়মের অঙ্ক তো 10টা করানো যায় না, একটা করাবো তুমি 10টা করবা, তাহলেই না তোমার চর্চাটা হবে। তো যত বেশি চর্চা করবা তত বেশি বিষয়টা আসলে ব্রেনে ঢুকবে আর কি। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। এই যে ডিজাইনটি এটি আরো একবার করবে বাসায়, আরো কয়েকবার করে তুমি মোটিভ আর গ্রাউন্ড চেঞ্জ করে নিবে, ঠিক আছে? তাহলে হচ্ছে ডিজাইনটিতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমরা কথা শেষ করছি, সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।